যখন পর্দা ছাড়ে, কথা বলেন না কেন? পর্দা ছেড়ে যখন তারা পায়ে কি লাগায়, পেন্সিল শো লাগায়, কি লাগায়? পায়ে পেন্সিল শো লাগায়, ঠোঁটে বন্ধু লিপস্টিক লাগায়, কপালে টেপ দেয়, পায়ের মধ্যে আলতা লাগায়, লাগায়া যখন বন্ধু কোনো শপিং কমপ্লেক্সে যায়, কোনো গণমানুষের ভিড়ে যায়, কোনো কোলাহল পরিবেশে যায়, তখন কিন্তু তাদেরকে দেখলে একটা বেগানা পুরুষের মধ্যে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? তখনই ওই নারীটা কুমন্ত্রণায় পড়ে। মনে রাখতে হবে, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? রশি হিসাবে ব্যবহার করে। ও বন্ধু, কোন নারী যদি বেপরদায় যায়, দেখবেন 3টা 4টা 5টার মাও আরেক পুরুষের সাথে ভাগ্যে যায়। কথা কয় না কেন? এটার জন্য দায়ী হলো 2টা কারণ। একটা হলো এই মোবাইলটা। আমার কথা কয় না কেন? আজকে ছেলে মেয়েকে অসভ্য বানাইছে মোবাইল, ছেলে মেয়ের চোখগুলো নষ্ট করে দিয়েছে এই মোবাইল, আল্লাহ রসুলের প্রেম থেকে দূরে নিয়েছে এই মোবাইল। ও বন্ধু, একটা ছেলে সুন্দর ছিল, অসুন্দর করেছে এই মোবাইল। পৃথিবীর বুকে যদি কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় দেয়, সবল মারে, বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীর বুকে আছে। যুবক, এই সাপের বীজ যদি কারো অঙ্গে ঢোকে রে, কিয়ামত পর্যন্ত এই বিষ নামবে কিনা আমি জানি না। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইয়া তোমরা কি করো না, অন্য বেগানা পুরুষকে তোমরা তোমাদের রূপ দেখাইও না। কি করো না? তার মানে তোমরা বেপরদায় চলিও না। ঠিক কিনা বলেন? আর যদি বের হতে হয়, ঘর নিয়ে বের হও। তার মানে বোরকা পরে বের হও। আমাদের মা বোনেরা এখন এমন বোরকা পরে, আমরা পিছন দিয়ে কোনো পুরুষ তাকাইলে বুঝবে তার বডিতে কয় মন গোস্ত আছে। কথা বলেন না কেন? আপনার অঙ্গটাকে কিন্তু এটা গোপন রাখার কথা, পোশাকটায়, কিন্তু আপনি এমন ফিটিং বোরকা পরছেন, মনে হয় আপনি জামা পরেছেন। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। নারীরা পর্দা করবে বন্ধু। কেমন ভাবে পর্দা? মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে মুখমণ্ডল, কি বিশেষ কোন কারণে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু দেখাতে পড়বে, অন্যথায় পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো ঢেকে রাখা ফরজ। কারণ নারীরা হলো গোপন। ও বন্ধু, তারা ফুলদানির ফুলের মতো। নারীরা যখন পর্দা ছেড়ে বেপরদায় যখন বের হয়ে আসে, আমার রাসূল বলল, তাদেরকে দেখে শয়তান উকি ঝুঁকি দেয়। ও কথা কয় না কেন? নারীরা যখন পর্দা ছাড়ে, কথা বলেন না কেন? পর্দা ছেড়ে যখন তারা পায়ে কি লাগায়, পেন্সিল শো লাগায়, কি লাগায়? পায়ে পেন্সিল শো লাগায়, ঠোঁটে বন্ধু লিপস্টিক লাগায়, কপালে টেপ দেয়, পায়ের মধ্যে আলতা লাগায়, লাগায়া যখন বন্ধু কোনো শপিং কমপ্লেক্সে যায়, কোনো গণমানুষের ভিড়ে যায়, কোনো কোলাহল পরিবেশে যায়, তখন কিন্তু তাদেরকে দেখলে একটা বেগানা পুরুষের মধ্যে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? তখনই ওই নারীটা কুমন্ত্রণায় পড়ে। মনে রাখতে হবে, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? রশি হিসাবে ব্যবহার করে। ও বন্ধু, কোন নারী যদি বেপরদায় যায়, দেখবেন 3টা 4টা 5টার মাও আরেক পুরুষের সাথে ভাগ্যে যায়। কথা কয় না কেন? এটার জন্য দায়ী হলো 2টা কারণ। একটা হলো এই মোবাইলটা। আমার কথা কয় না কেন? আজকে ছেলে মেয়েকে অসভ্য বানাইছে মোবাইল, ছেলে মেয়ের চোখগুলো নষ্ট করে দিয়েছে এই মোবাইল, আল্লাহ রসুলের প্রেম থেকে দূরে নিয়েছে এই মোবাইল। ও বন্ধু, একটা ছেলে সুন্দর ছিল, অসুন্দর করেছে এই মোবাইল। পৃথিবীর বুকে যদি কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় দেয়, সবল মারে, বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীর বুকে আছে। যুবক, এই সাপের বীজ যদি কারো অঙ্গে ঢোকে রে, কিয়ামত পর্যন্ত এই বিষ নামবে কিনা আমি জানি না। কথা বলেন না কেন? নারীদের পর্দা, নারীরা পর্দাটা কেমন? নারীদের জন্য পর্দা করা ফরজ। আমার দিকে তাকান, আপনারা তো গ্রামে থাকেন, গ্রামে অনেকে কিন্তু কলা পাতা দিয়ে বেড়া দেয়, কেউ কিন্তু তরজার বেড়া দেয়, কেউ কিন্তু আবার একবারে ফাইনালি বেড়া দেয়, কেউ আবার দোতলায় ঠাই লাগায়। ও বন্ধু, ওই বাড়িতে নতুন ভর হেঁটে হেঁটে আসছে, ওই আপনার গৃহবধূ হাউস ওয়াইফ যিনি, তিনি আপনার দোতলার ঠাই ফাঁক করে বন্ধু কি করেছেন? ওই পুরুষের দিকে তাকিয়েছেন। বন্ধু, এইভাবেও তাকানো যাবে না, এইভাবে তাকালেও আপনার পর্দা হবে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূলের কদমে আসতেছে। ঠিক কিনা বলেন? অন্ধ উম্মে মাকতুম
মাকতুমের পুত্র আব্দুল্লাহ রাসূলের দিকে আসতেছে। রাসূল বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও চলে যাও। এখন ওই নারীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। আমার রাসূল বললেন উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তুমি তো অন্ধ না। তার মানে পুরুষ তোমাকে দেখে না, কিন্তু তুমিও পুরুষকে দেখতে পারবা না। আজকে আমি আপনাদেরকে বলে দেই, আমি আমার মা বোনদেরকে বলে যাই, বন্ধু আমার রাসূল অনেকগুলো অপশন দিয়েছে। আমার রাসূল বলেছেন দুনিয়ার বুকে কোনো পুরুষ কোন নারী পথ চলার ক্ষেত্রে চোখ যদি এমনি নিম্নগামী করতে পারে, কি করতে পারে? আমার কথা বলেন না, আমার সামনে চোখগুলো নিচু করেন না, একটু দেখি না। চলার ক্ষেত্রে আমরা কি করব? নিচের দিকে তাকিয়ে আসব, কারণ ওই দিকে তাকাবো না, ওই দিকে তাকাবে না। যদিও চোখের কাজ দেখা, আমরা ওই এলোমেলো তাকাবো না। কেন তাকাবো না? রাসূল বলেছেন তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে যদি তোমার চোখ দুইটুকু যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি নিজে হয়ে গেলাম। কারণ আপনার চোখ দুইটাই কিন্তু সবচেয়ে বড় নষ্ট। আমার কথা কয় না? কিও যার আজকে চোখ দুটোর সাহায্যে মাহফিল এসেছে তারা হলো বন্ধু প্রেমময় মুমিন। আর যারা এই চোখ দুইটার সাহায্যে মাহফিল বাদ দিয়া এমনি করে বৈশা রয়েছে, এই চোখ দুইটা কিন্তু বড় অসভ্য। কথা বল না কেন? এই জন্য বলি চোখের বিচার হবে, হাতের বিচার হবে, ও বন্ধু সব কিছুর বিচার হবে। জবান বন্ধ হয়ে যাবে, হাত হাতের সাক্ষী দিবে, মুখ মুখের সাক্ষী দিবে, কান কানের সাক্ষী দিবে। জোরে কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু পর্দাশীল নারীদেরকে আরেকটা সাবধান করে যাই। আমার রাসূলকে দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো। কি সম্পর্কে? দেবর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখনকার বউরা তো বেশিরভাগ ননদের জামাই আর দেবরের লগে ভালো ভাব থাকে। কথা কয় না কেন? একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। পর্দা করলে করার মতোই করতে হবে। এই মনু কথা কওয়া যাইবে না, মুই শেষ কইরা দিতেছি। এই যে একটা হাসি দিছেন, এখন তো আরেকটা ওয়াজ মনে পড়ছে। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। ওয়াজটা শেষ করতেছি এই 2 মিনিট। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। আমি আমারটা বলছি, ডাক্তারেরটা বলবে। ডাক্তার কি বলবে জানি না, তবে আমি যেটা বলছি এটা পিওর নিখুঁত। দুটো কারণে। একটা মানুষ হলো এখনকার মানুষ নিজে বড় ভাবতে বেশি পছন্দ করে। এই নিজেকে নিজে বড় ভাবার কারণে মানুষের চেহারা থেকে হাসি চলে যায়। কি চলে যায়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। একটা মানুষ যত হাসবে মিশবে, মনে করবেন তার হার্টটা তত ফ্রি। একটা মানুষ যত বেশি গোমরাহি বা গম্ভীর হয়ে থাকবে, ভার হয়ে থাকবে, তার প্রেশারটা কিন্তু তার হার্টে আসে। তখন একটা সময় তার হার্ট তার প্রেশার নিতে পারে না, তখন স্পট ডেড হয়ে যায়। কি হয়ে যায়? স্পট ডেড হয়ে যায়। দুটো কারণ। রাসূলের ভালোবাসার মধ্যে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো পর্দা। কথা বলেন ঠিক? পর্দা নারী এবং পুরুষের উভয়ের জন্য ফরজ। উভয়ের জন্য কি? নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। আজকে যত যুবক ভাইরা, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল জবানকে বন্ধ রাখতে হবে। শেষ ভালো যান, সব ভালো তার শেষ ভালো যান, সব ভালো তার। মানুষের আমল নামাটা আল্লাহ নির্ধারণ করবে তার শেষ সময়ের দিকে তাকিয়ে। আপনার জীবনে প্রথম জীবনে গুনাহ করেছেন, কোনো সমস্যা নেই, তওবা করতে থাকেন। শয়তান বলে আল্লাহ তোমার বান্দাকে আমি কন্টিনিউয়াসলি ধোঁকা দিয়ে যাবো। আল্লাহ কয় যা, তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম। আর আমরা যারা আল্লাহ রাসূলের সত্যিকারের পাগল গোলাম, আমাদেরকে আল্লাহ আশ্বস্ত করেছে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, পাপ করাবে, কিন্তু তোমরা তওবা করে ফেলবে। তোমরা কি করে ফেলবে? তোমরা তওবা করে ফেলবে। আল্লাহ বলতেছে কি, শয়তান যা, তুই আমার বান্দাকে সরি বাবু ব্যথা পাইছো, শয়তান যা, তুই তোর কাজ করতে থাক, আমিও আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এটার চমৎকার একটা সমাধান দিয়েছে আমার প্রাণের রাসূল। রাসূল বলেছে উম্মত রে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাইয়া তুমি তোমার মনের অজান্তে তোমার চোখের পানি বের হয়ে গেল, মাছের মাথার সমপরিমাণ একটা বড় চোখের পানি যদি বের হয় রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে।
আমাদের ভয় আছে নাকি? না, আমাদের কোনো ভয় নেই। আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? পাওয়ার দিয়েছেন, ঠিক না বলেন? আর শয়তানকে আল্লাহ এটাও বলে দিছে, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আজকের দিনে প্রমাণ আপনারা যারা আছেন সবাই বিজয়ী যোদ্ধা। শয়তান চায় নাই আমরা এখানে আসি, কিন্তু আমরা শয়তানকে ধাক্কা মেরে বলেছি আউট অফ সাইট। তাকে ধাক্কা মেরে আমরা তাকে ফেলে দিয়ে আমরা আল্লাহ রাসূলের প্রেমের বাগানে ঢুকে গেছি। এই জন্য আমি বলি, আবারও বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন, আরো বলেন, আই এম ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা, তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। কেউ কথা বলতে পারবে না। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবানকে বন্ধ রাখতে হবে, আমার কথা মন দিয়ে শুনতে হবে, ঠিক না বলেন? আমি এখন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যাচ্ছি ভাই, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি। আমি আজকে হেডলাইন দিয়েছি কি তোমরা খেয়াল করো না, আলেমরা বুঝতে পেরেছে। আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো আজকে তোমাদের জন্য বাঁচাইতে এসেছি। তোমরা আমি যেভাবে কথা বলবো কালকে থেকে এইভাবে কথা শুনবে। মাহবুবুর রহমান সালিহি ভাই যেভাবে বলে গেছে তোমরা এইভাবে আগামী দিন থেকে চলতে থাকবে। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। পৃথিবী লুবি আলেমও কিন্তু আছে, সত্য লুকায় রাখে। কথা কয় না কেন? কথা কয় না? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়ায় এসে কথা লুকায়। ঠিক ঠিক। সব আলেম কিন্তু সঠিক নয়। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে যে আলামতগুলো আছে এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীর কিয়ামতের আগে পৃথিবীতে মূর্খ আলেম বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্দর কথা থাকবে, কিন্তু এলেম থাকবে না। তারা বল ভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক, এটাও কিয়ামতের একটা আলামত। এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। আমার কথা বুঝতে পেরেছেন? এদিকে আসেন, এবার আসেন, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। বাঁচতে চান সবাই? এবার বন্ধু, যুবক বন্ধু, তোমাদেরকে নিয়ে আমি ওয়াজ শুরু করতে চাই। তোমরা যারা আজকে প্যান্টটা পরেছো, জিন্স প্যান্ট, কথা বলবেন না। আবারও বলেছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে কেউ হাসবেন না। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা সিরিয়াসলি বিষয়টা নিবে। তোমাদের এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আছে না নাই? যুবক রে, এই যে রাসূলের কথা অমান্য করা, এই যে আমরা কেমন করে অপরাধী হচ্ছে তোমাদেরকে বলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হাফেজ সাহেব আসেনিও? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম সন্তানকে আল্লাহ পোশাক দিয়েছে। আমি যে শুরুতে বলেছিলাম মনে আসেনি? আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা 3, আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়েছে। সূরা ইনফিতর পারা হলো 30 নাম্বার। কথা বলেন না কেন? আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, যে পুরুষ এবং নারী ও বন্ধু উলঙ্গ থাকে, আপনি নারীর কাছে যেতে চাই না। পুরুষ মাঝে মাঝে ল্যাংটা ফকির দেখা যায় কিনা রাস্তায় রাস্তায়, এদেরকে কি দেখতে সুন্দর লাগেনি? না না না, ও বন্ধু, আমাদেরকে যেমন সুন্দর লাগে তাদেরকে সুন্দর লাগে না। মানুষ এমনিতেই সুন্দর, আরো সুন্দর করে চালনা পোশাক দিয়ে। এই পোশাক পরার ক্ষেত্রে 3 শ্রেণীর পোশাক। একটা হলো তাকওয়ার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক। কন্টিনিউয়াসলি যেটা পরে নরমাল হোক বা যেটাই হোক, লজ্জাস্থান ঢাকার পোশাক। আমরা যখন স্থান ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সাজের পোশাক। এই দুইটার মধ্যে বন্ধু একটা পোশাক আছে যেটাকে বলা হয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক কোনটা তোমরা জানো না? আজকে আমি তোমাদেরকে বলে যাই, এই তাকওয়ার পোশাক পরা ঈমানদার পুরুষ প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। কি? আল্লাহ যে পোশাকটা পছন্দ করে, এই পোশাকটা পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ, এবং এটা পুরুষের জন্য পরা ফরজ এবং পর্দা।
এখন আসো যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলি হুজুর এই পোশাকটা কেমন করে পরতে হবে। এদিকে তাকাও, এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে হাঁটুর নিচে। ওই যে পায়ের দুই দিকে ছোট ছোট দুইটা গিট আছে কিনা, হাড্ডি আছে না, বাইর হয়ে রয়েছে না, এটা এই পর্যন্ত টাকনু, এটার উপরে থাকতে হবে। আমি শুরুতে এই জিন্স প্যান্টটার কথা কেন বললাম, কারণ হলো ও বন্ধু, লুঙ্গি কিন্তু ছোট বড় করা যায়, ট্রাউজার কিন্তু ছোট বড় করা যায়। কথা বলেন না কেন? আমরা কিছু গ্যাবারিং কিছু প্যান আছে, টান দিলে বলে টান দিলে লুজ হয়, ওই রকম কিছু পোশাক আছে যেগুলোকে বড় ছোট করা যায়। কিন্তু জিন্স প্যান্টটা ইমানদারের জন্য। কারেন্ট চলে গেছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। আসক আসক আসক, আমার কথা বন্ধু শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জিন্স প্যান্টটার কাছে কেন গেলাম, জিন্স প্যান্টটা এটা এমন একটা মুসলমানের জন্য অভিশপ্ত পোশাক, আপনি হাজার চেষ্টা করলেও এটাকে উপরে উঠাতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে, হুজুর গো এই প্যান্টটা কেন ছোট হলো, এই প্যান্টটার পেছনে রহস্য কি? আমার দিকে তাকান, আমি একটু আগে বলেছিলাম উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্নাম। কথা বলেন না কেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে এবার আপনি আমার দিকে তাকায়া দেখেন, যে আল্লাহ বলেছে বেঈমান তোমাদের শত্রু, ও মুসলমান আমার ভাই আমার বাবা গো, তোমরা কেন বেঈমান স্টাইলে পোশাক পরো? কথা বলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? তোমরা কোন বেঈমান স্টাইলে কেন পোশাক পরো? তাদের জন্য বানাইছে জাহান্নাম। আর আমাদেরকে মিন করে আল্লাহ বলেছেন উইদ্দাতের মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জান্নাত। এই যুবকেরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে কি বোঝাতে চাই, তাহলে পোশাকটা এদিক দিয়া নাভি বরাবর, উপর দিয়া নিচে দিয়া টাকনোর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফর্দা এবং ফরজ। এত গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিলে তোমার অবস্থা কেমন হবে? বুখারী শরীফের মধ্যে এসেছে, যুবক আল্লাহ রাসূল বলেছেন, যারা অহংকার করে করে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো বয়সেরই হোক, মুরব্বী ইমানদার সে যদি টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে তার ঠিকানা জাহান্নাম। ও যুবক, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। বলে হুজুর এই 3 শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে একটা হলো যারা বন্ধু ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা আদায় করে। এর মধ্যে আরেকটা হলো সমাজে মানুষ যখন বিপদে পড়ে তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করে, কিন্তু সুযোগ পাইলেই তাকে খোঁটা দিয়ে দেয়। এরপরে আরেকটা হলো বন্ধু, ও যুবক বন্ধুরা, এটা হলো মুসলমানের জন্য অভিশাপ। এরপরে 3 নাম্বারটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে নাভির নিচে পড়লেন এবং টাকনুর নিচে পড়লেন, দুই দিক দিয়ে আল্লাহর অর্ডার মান্য করলেন, পর্দা ভঙ্গ করলেন, আপনার ঠিকানা কোথায়? যুবক তোমরা সবাই শোনো, এই দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর অর্ডার মেনে যারা পোশাক পরবে, মানুষের জীবনে নামাজের ক্ষেত্রে পোশাকের গুরুত্ব অপরিসীম। আমি আগে একটু পরে আসতেছি রে যুবক, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রাসূল আমাদেরকে মেসেজ দিয়েছেন, ও যুবক দুনিয়ায় যদি তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের জান্নাতে পোশাক আছে সবগুলো তোমার সামনে ধরবে। আল্লাহ বলবে তোমার যেটা মন চায় তুমি সেটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যারা আল্লাহর হুকুম অমান্য করে, তোমরা ইহুদি নাসারাদের কালচার নিজের মধ্যে তৈরি করে এই পোশাকগুলো পরবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তাদের জন্য শুধু একটা পোশাকে বরাদ্দ থাকবে, সেটা হলো অভিশাপের পোশাক। নাউজুবিল্লাহ বলেন না কেন? জান্নাতীদের জন্য একের অধিক। আল্লাহ বলবে তোমার যেটা মন চায় সেটাই গ্রহণ করো।
আর জাহান্নামীদের জন্য শুধু একটা, নাউজুবিল্লাহ বলেন, তাও এটা অভিশপ্ত। এবার আসেন এই বিষয়টাকে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল একদিন মসজিদে, খেয়াল করেন, একজন ব্যক্তি এসে আমার দিকে তাকান, যুবক তোমরা বেশি শোনো, কারণ আমার কাছে লজ্জা লাগে, কারণ আমরা তো মুসলমান। তোমরা যখন নামাজে যাবে জিন্স প্যান্ট পরে, রুকুতে যখন যাবে, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখতে পাবে। আমার ঠিকটা বলতে পারলেন না? তুমি কি এমন পোশাক পরেছো যে পোশাক তোমার লজ্জাকে ঢাকতে পারলো না? ও বন্ধু, যে পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ফাঁকা থাকে, সেই পুরুষ তো উলঙ্গ পুরুষ। কথা বলেন না কেন? যেই পুরুষের পোশাক পরার পরেও তার গোপন অঙ্গ দেখা যায়, ওই পুরুষ তো ল্যাংটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। আর এখানে যেই পুরুষ গোপন অঙ্গ লজ্জাস্থান ফাঁকা করে পোশাক পরে, সেই পুরুষের কিন্তু লজ্জা নাই। কি লজ্জা আছে? যার লজ্জা নাই তার ঈমানও নাই। ও বন্ধু, তার নামাজ পড়বেই ঠিক, জাস্ট ফরমালিটি, কাজে লাগবে না। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করে, খেয়াল করেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আল্লাহ রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। কোথায়? এবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার গেলেন ওযু করতে, ওযু করে এসে তিনি আবার তৃতীয়বার বন্ধু নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে রাসূল নামাজের নিয়ত বাঁধার পরে ওযুর জন্য পাঠিয়ে দিলেন। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন তাকে বলছেন ওযু করার জন্য? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, সে যে পোশাক পরে আজকে নামাজ পড়তে এসেছে, এটা আল্লাহর হুকুমকে কি করেছে? ওভারটেক করেছে। কথা বলেন না কেন? আল্লাহর হুকুমকে অমান্য করেছে। সেই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এই জন্য তোমরা নামাজ পড়ার পরেও হেদায়েত নাই, নামাজ ওয়াজ শোনার পরেও কলিজায় ঢোকে না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। এই জিন্স প্যান্ট তোমাদেরকে নাপাক বানায়া দেয়। এখনকার ছেলেরা ম্যাক্সিমামে দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা বলেন না কেন? কারণ যে পোশাক পরেছে, এই পোশাকটা বন্ধু ছেলেদেরকে বসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ছেলেদের কষ্ট হয়, পোশাকটা ছোট, এই জন্য তারা দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। রাতের আধারেও দেখি দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পোশাক বর্জন করবেন তো? চেষ্টা করবেন তো? আমি কিন্তু কাউকে ওয়াদা করাচ্ছি না, কারণ আপনি কালকে ভেঙে ফেলবেন, মুনাফিক হয়ে যাবেন, আপনার উপরে ডাবল রিঅ্যাকশন হবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আপনি প্যান্ট পরেন, সমস্যা কি? এখনকার দেখবেন আমাদের দেশে বিভিন্ন কোম্পানির ছেলেরা তোমরা দেখবা, বিভিন্ন কোম্পানিতে যারা জব করে তারা দেখবা ট্রাই পরে, ব্লেজার পরে, ইন করে পোশাক পরে। তোমরা দেখবা তাদের উপরটা নিচটা, প্যান্ট এবং ব্লেজার দুটো এক কালার হয়। দেখবা তোমরা তাদের পায়ে শু থাকে, এদের কালো হোক ছেলেটা, কিন্তু দেখলে চোখ জুড়িয়ে যায়, এত স্মার্ট দেখা যায়। তুমি ওইভাবে পোশাক পরো, অসুবিধা কি? বলে হুজুর, এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর এই পোশাকটা কোত্থেকে আসলো? আমার দিকে তাকান, আমি মূলে যাই। এই পোশাকটা কোত্থেকে এসেছে এদিকে তাকান। আমরা মুসলমান, কিন্তু ব্রাশ করার কথা না। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি অর্ডার করতাম প্রত্যেক নামাজের আগে যেন তারা মেসওয়াক করে। তাদের কষ্ট হবে এই জন্য আমি বলি নাই। আমাদের কিন্তু মেসওয়াক করার কথা। শোনেন, চট্টগ্রাম সিটিতে গেছি ওয়াজ করতে, তো উনি অনেক ভিআইপি একজন পার্সন, অনেক বড় অফিসিয়াল জব তিনি করেন। তো আমি যে সিটিতে আসছি তিনি জানেন না মেসওয়াকের ফজিলত বলতেছি। এখন তিনি কি করলেন, রুমে ঢুকছে। রুমে ঢোকার পরে নাকি আমার ওয়াজের আওয়াজ তার কানে গেছে। বিশ্বাস করেন, ওই লোক তার অফিসের পোশাক পরেই খোঁজ করে করে আমার ওয়াজে চলে আসছে। তো ওই দিন আবার আমি নামাজের ওয়াজ করছিলাম, নামাজের সাথে মেসওয়াক যুক্ত না। তো ওয়াজ যখন করতেছি, ওয়াজ শেষে আবার উনি স্টেজে চলে আসেন, এসে বললেন হুজুর আপনার ওয়াজ থেকে আমি একটা প্রমাণ পাইছি। আমি কই কি? আমার এই দাঁতগুলো কত ডাক্তার দেখাইছি, আমার এই দাঁতগুলোকে আমি কি করতে পারি না, ক্লিয়ার করতে পারি না, আমার এখানে সমস্যা। তো কি করলেন? হুজুর আমি আপনার ওয়াজ শুনলাম, মেসওয়াকের গুরুত্ব ফজিলত শুনলাম, সেদিন থেকে নিয়ত করে মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার মুখের সব রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আরো 1-1.5-2 বছর আগে। এই বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে আপনার আমার কাছ থেকে মেসওয়াক কেড়ে নিয়েছে, একটা সুন্নাতকে কবর দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমরা ছোট্ট থাকতে মা ঘুম থেকে উঠলে সকালে হাত মুখ ধুয়ে ওযু করে মক্তবে পাঠাইতো ফুরকানি মাদ্রাসায়। এখন কি ফুরকানি মাদ্রাসা আছে? সব গলা টিপে হত্যা করে ফেলেছে। বেঈমানেরা কৌশল করে আপনার বাড়ির আঙ্গিনায় কিন্ডার গার্ডেন বসাই দিছে। মা সকালে বাচ্চাকে মুক্তবে না নিয়ে কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়ামে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই করে কিন্তু আমাদের সকালের ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে। ঠিক এই
এটার মতোই আপনার আমার জন্য কি করেছে, আপনার আমার জন্য কি করেছে? এই যে পোশাক আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যায়, এই পোশাক কিন্তু কোনো ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক কিন্তু বেঈমানরা আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকে থেকে আমরা কি করব? আজকের পর থেকে যদি আপনি আবার আগের মতো নাবিন নিচে টাকলু নিচে পড়েন, এবার কিন্তু আপনি আর ছাড় পাবেন না। এতদিন আপনি শোনেন নাই, জানেন নাই, পরে ফেলেছেন, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আগামী দিন থেকে আর ক্ষমা নেই। এবার আসেন, এবার আসেন, পুরুষের পর্দা শেষ তো, আর বেশি বলা লাগবে না। এবার আসেন, আল্লাহ কোরআনে কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শুনিও, এই মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইয়া তোমরা কি করো না, অন্য বেগানা পুরুষকে তোমরা তোমাদের রূপ দেখাইও না, কি করো না। তার মানে তোমরা বেপরদায় চলিও না, ঠিক কিনা বলেন? আর যদি বের হতে হয় ঘর নিয়ে বের হও, তার মানে বোরকা পরে বের হও। আমাদের মা বোনের এখন এমন বোরকা পরে আমরা পিছন দিয়ে কোনো পুরুষ তাকাইলে বুঝবে তার বডিতে কয় মন গোস্ত আছে। কথা বলেন না কেন? আপনার অঙ্গটাকে কিন্তু এটা গোপন রাখার কথা, পোশাকটায়, কিন্তু আপনি এমন ফিটিং বোরকা পরছেন মনে হয় আপনি জামা পরেছেন। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। নারীরা পর্দা করবে বন্ধু, কেমন ভাবে পর্দা? মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে মুখমণ্ডল, কি বিশেষ কোন কারণে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু দেখাতে পড়বে, অন্যথায় পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো ঢেকে রাখা ফরজ। কারণ নারীরা হলো গোপন। ও বন্ধু, তারা ফুলদানির ফুলের মতো। নারীরা যখন পর্দা ছেড়ে বেপর্দায় যখন বের হয়ে আসে, আমার রাসূল বলল তাদেরকে দেখে শয়তান উকি ঝুঁকি দেয়। কোনো কথা কয় না কেন? নারীরা যখন পর্দা ছাড়ে, কথা বলেন না কেন? পর্দা ছেড়ে যখন তারা পায়ে কি লাগায়, পেন্সিল শো লাগায়, কি লাগায়? পায়ে পেন্সিল শো লাগায়, ঠোঁটে বন্ধু লিপস্টিক লাগায়, কপালে টিপ দেয়, পায়ের মধ্যে আলতা লাগায়, লাগায়া যখন বন্ধু কোনো শপিং কমপ্লেক্সে যায়, কোনো গণমানুষের ভিড়ে যায়, কোনো কোলাহল পরিবেশে যায়, তখন কিন্তু তাদেরকে দেখলে একটা বেগানা পুরুষের মধ্যে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? তখনই ওই নারীটা কুমন্ত্রণায় পড়ে। মনে রাখতে হবে, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? রশি হিসাবে ব্যবহার করে। ও বন্ধু, কোন নারী যদি বেপরদায় যায়, দেখবেন 3টা 4টা 5টার মাও আরেক পুরুষের সাথে ভাগ্যে যায়। কথা কয় না কেন? এটার জন্য দায়ী হলো 2টা কারণ। একটা হলো এই মোবাইলটা। আমার কথা কয় না কেন? আজকে ছেলে মেয়েকে অসভ্য বানাইছে মোবাইল, ছেলে মেয়ের চোখগুলো নষ্ট করে দিয়েছে এই মোবাইল, আল্লাহ রাসূলের প্রেম থেকে দূরে নিয়েছে এই মোবাইল। ও বন্ধু, একটা ছেলে সুন্দর ছিল, অসুন্দর করেছে এই মোবাইল। পৃথিবীর বুকে যদি কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় দেয়, সবল মারে, বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীর বুকে আছে। যুবক, এই সাপের বীজ যদি কারো অঙ্গে ঢোকে রে, কিয়ামত পর্যন্ত এই বিষ নামবে কিনা আমি জানি না। কথা বলেন না কেন? নারীদের পর্দা, নারীদের পর্দাটা কেমন? নারীদের জন্য পর্দা করা ফরজ। আমার দিকে তাকান, আপনারা তো গ্রামে থাকেন, গ্রামে অনেকে কিন্তু কলা পাতা দিয়ে বেড়া দেয়, কেউ কিন্তু তরজার বেড়া দেয়, কেউ কিন্তু আবার একবারে ফাইনালি বেড়া দেয়, কেউ আবার দোতলায় ঠাই লাগায়। ও বন্ধু, ওই বাড়িতে নতুন ভর হেঁটে হেঁটে আসছে, ওই আপনার গৃহবধূ হাউস ওয়াইফ যিনি, তিনি আপনার দোতলার ঠাই ফাঁক করে বন্ধু কি করেছেন? ওই পুরুষের দিকে তাকিয়েছেন। বন্ধু, এইভাবেও তাকানো যাবে না, এইভাবে তাকালেও আপনার পর্দা হবে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূলের কদমে আসতেছে, ঠিক কিনা বলেন? অন্ধ উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ রাসূলের দিকে আসতেছে। রাসূল বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও, চলে যাও। এখন ওই নারীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। আমার রাসূল বললেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তুমি তো অন্ধ না। পুরুষ তোমাকে দেখে না, কিন্তু তুমিও পুরুষকে দেখতে পারবা না। আজকে আমি আপনাদেরকে বলে দেই, আমি আমার মা বোনদেরকে বলে যাই, বন্ধু, আমার রাসূল অনেকগুলো অপশন দিয়েছে। আমার রাসূল বলেছেন, দুনিয়ার বুকে কোনো পুরুষ, কোন নারী পথ চলার ক্ষেত্রে চোখ যদি এমনি নিম্নগামী করতে পারে, কি করতে পারে? আমার কথা বলেন না? আমার সামনে চোখগুলো নিচু করেন না, একটু দেখি না।
চলার ক্ষেত্রে আমরা কি করব? নিচের দিকে তাকিয়ে আসব, কারণ ওই দিকে তাকাবো না, ওই দিকে তাকাবে না। যদিও চোখের কাজ দেখা, আমরা ওই এলোমেলো তাকাবো না। কেন তাকাবো না? রাসূল বলেছেন তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে যদি তোমার চোখ দুইটুকু যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি নিজে হয়ে গেলাম। কারণ আপনার চোখ দুইটাই কিন্তু সবচেয়ে বড় নষ্ট। আমার কথা কয় না কিও? যার আজকে চোখ দুটোর সাহায্যে মাহফিল এসেছে তারা হলো বন্ধু প্রেমময় মুমিন। আর যারা এই চোখ দুইটার সাহায্যে মাহফিল বাদ দিয়া এমনি করে বৈশা রয়েছে, এই চোখ দুইটা কিন্তু বড় অসভ্য। কথা বল না কেন? এই জন্য বলি চোখের বিচার হবে, হাতের বিচার হবে, ও বন্ধু সব কিছুর বিচার হবে। জবান বন্ধ হয়ে যাবে, হাত হাতের সাক্ষী দিবে, মুখ মুখের সাক্ষী দিবে, কান কানের সাক্ষী দিবে। জোরে কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু পর্দাশীল নারীদেরকে আরেকটা সাবধান করে যাই। আমার রাসূলকে দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো। কি সম্পর্কে? দেবর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখনকার বউরা তো বেশিরভাগ ননদের জামাই আর দেবরের লগে ভালো ভাব থাকে। কথা কয় না কেন? একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। পর্দা করলে করার মতোই করতে হবে। এই মনু কথা কওয়া যাইবে না, মুই শেষ কইরা দিতেছি। এই যে একটা হাসি দিছেন, এখন তো আরেকটা ওয়াজ মনে পড়ছে। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। ওয়াজটা শেষ করতেছি এই 2 মিনিট। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। আমি আমারটা বলছি, ডাক্তারেরটা বলবে। ডাক্তার কি বলবে জানি না, তবে আমি যেটা বলছি এটা পিওর নিখুঁত। দুটো কারণে। একটা মানুষ হলো এখনকার মানুষ নিজে বড় ভাবতে বেশি পছন্দ করে। এই নিজেকে নিজে বড় ভাবার কারণে মানুষের চেহারা থেকে হাসি চলে যায়। কি চলে যায়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। একটা মানুষ যত হাসবে মিশবে মনে করবেন তার হার্টটা তত ফ্রি। একটা মানুষ যত বেশি গোমরাহী বা গম্ভীর হয়ে থাকবে, ভার হয়ে থাকবে, তার প্রেশারটা কিন্তু তার হার্টে আসে।